হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব বইটই। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতাটি এখন পড়ছি। বই তো পড়ো, টই পড়ো কি? তাই তো কাটি ছড়া। বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া। টই পড়া যায় পড়তে কোথায়? বলছি তবে শোনো। বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো। আর পাবে টই সকাল বেলা বই থেকে মুখ তুলে। হঠাৎ যদি বাইরে যেয়ে মনটা উঠে দুলে। টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায়। টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়। টই চমকায় বিজলি হয়ে আঁধার করা মেঘে। ক্ষয় হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে। টই কাঁপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়। খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায়। বই পড়ো খুব যত পারো, সঙ্গে পড়ো টই। টই নইলে থাকতো কোথায় এত রকম বই। এই কবিতাটির মূল অর্থ এখন আমি তোমাদের বলছি। বইয়ের সঙ্গে তাহলে তোমাদেরকে টইও পড়তে হবে। টই জিনিসটা কি? দেখো, আমরা বলি বলি না চাটা, ঠিক আছে, খাবার টাবার, এই রকম, সেরকম বই টই, ঠিক আছে। তো বই টই, টই কথাটির কোনো মানে হয় না, কিন্তু তবুও আমরা বইয়ের সঙ্গে মিলিয়ে বলি কথাটা একটু সুন্দর শোনানোর জন্য। বই টই পড়ে দেখতে হবে, বই টইগুলি খুঁজে দেখতে হবে, ঠিক আছে। টই কথাটির এখানে কবি সুন্দর একটা অর্থ বুঝিয়েছেন। টই মানে হচ্ছে পড়ার বই বাদ দিয়েও আরো অনেক জিনিস আছে জানার জন্য। প্রকৃতির মাঝে সেগুলি লুকিয়ে আছে। তোমরা ধীরে ধীরে যত বড় হবে তত প্রকৃতিকে দেখতে শিখবে এবং পড়ার বই বাদ দিয়েও বাইরে থেকে অনেক জ্ঞান আরোহণ করতে পারবে। তার জন্য তোমাদেরকে সবসময় চোখ কান খোলা রেখে, মানে সমস্ত কিছু একদম ভালো করে বুঝে দেখতে হবে, ঠিক আছে। সব কিছুর মধ্যেই একটা কারণ খোঁজার চেষ্টা করবে, সমস্ত জিনিসের মধ্যে। তাহলেই, মানে প্রকৃতির সমস্ত জিনিসের মধ্যে, তাহলেই তোমাদের মধ্যে যে জ্ঞানটা আছে তা আরো বাড়বে, তোমাদের বুদ্ধি আরো বাড়বে। সেটি কবি এই কবিতাতে বোঝাতে চেয়েছেন। টই পড়া যায় পড়তে কোথায়? তাহলে কবি বলছেন যে বই তো পড়ছো, কিন্তু তুমি কি টই পড়ো? এত সব বই পড়া, এসব বইয়ের জ্ঞান সব একদম মিছে হয়ে যাবে যদি তোমরা টই না পড়ো। তাহলে টই কোথায় পড়বে? সেই টইগুলো বইয়ের মাঝেই লুকিয়ে থাকে। আর কোথায় পাবে? আর পাবে সকালবেলা, যদি তুমি বই থেকে মুখ তুলে অন্যদিকে বাইরে তাকিয়ে দেখবে, মনটা যদি দুলে ওঠে, মানে মনটা খুশিতে ভরে ওঠে। সকালবেলা কোনো একটা পাখির ডাক বা কোনো প্রকৃতিতে কিছু গাছপালা দেখে তোমার যদি মনটা খুশি হয়ে যায়, তাহলে সেটাই আছে তোমার টই পড়া। রোদ মাখানো গাছের ডালে পাতায় টই থাকে। দেখেছো, রোদের সময় কোনো একটা গাছের দিকে তাকাবে, আবার কোথায় থাকে, আকাশে থাকে, খোলা মাঠে থাকে, সব জায়গাতে টই থাকে। মানে বই বাদ দিয়ে তুমি আর যে যে জায়গার থেকে যা কিছু শিখতে পারো সবগুলি হচ্ছে টই, ঠিক আছে। টই হচ্ছে বিজলি হয়ে চমকায় আঁধার করা মেঘে, যখন বর্ষা বৃষ্টি আসে তখন টই সেখানে থাকে, দিঘির জলে থাকে, ঠিক আছে। ছোট্ট পাখির পাখায় থাকে, খোকা কুকুর মিষ্টি হাসিতে থাকে,
তাহলে এই সমস্ত কিছুই তুমি বই পড়ো, তার মানে এই নয় যে তুমি সারা দিন বইতে মুখ গুঁজেই থাকো আর চারপাশে কিচ্ছু দেখো না, কিচ্ছু শোনো না, এরকম নয়। তুমি বই পড়বে, সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতিও দেখবে, মাঠে খেলতে যাবে, মানে খেলার সময় বন্ধুদের সঙ্গে ভালো বন্ধুত্ব করবে, খেলাতে একটা প্রতিযোগিতা থেকেও কিভাবে আহ, একজনের সঙ্গে বন্ধুত্ব রাখা যায় সেটি শিখবে। আম, এগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো শিখলে পরবর্তী জীবনে তোমার অনেক কাজে লাগবে। ঠিক আছে? তাহলে কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। তার জন্ম 1904 সালে, মৃত্যু 1988 সালে। আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি লেখক। প্রথম কাব্যগ্রন্থ প্রথমা। অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা। উপন্যাস হচ্ছে পাঁক, প্রতিশোধ, আগামীকাল ইত্যাদি। ঘনাদা চরিত্রের স্রষ্টা, বহু ছোট গল্প লিখেছেন। ঠিক আছে, এরপরে এখানে তো কোনো প্রশ্ন নেই, তবুও আমি এখান থেকে কিছু কিছু প্রশ্ন, মানে কি প্রশ্ন হতে পারে ছোট বড় সমস্ত ধরনের, আমি তোমাদেরকে আর একটি ভিডিওতে সেই প্রশ্নগুলো তার উত্তর সহ আলোচনা করব। ঠিক আছে? আর একটি ভিডিও দেব। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।